আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলেই একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। পাঠান, আমি ওরে দেখাই। তোমারে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই বিপদ, এত প্ল্যান করা লাগে? এই দেখো, এই হোটেলটা সুন্দর না? টুম্পা ভাবি যখন কুয়াকাটা গেছিল এই হোটেলে উঠছিল। টুম্পা বাবের মনে নাই? এটা তো কুয়াকাটা না, এটা তো কক্সবাজার, এই হোটেলেই তো আমরা উঠছিলাম। তুমি কাল রাতে কার সাথে ছিলা, সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবো, আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। অরুণ ভাই, কারো ধন সম্পদ বেশি হলে সবাই শুধু নজর লাগায়। আরে ভাবি, আপনি এই জামানার লোক হয়ে এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? বিশ্বাস না করে উপায় আছে? পাশের বাড়ির বাইরে দেখেন, কত বড় লোক ছিল, মানুষের নজর লেগে সব শেষ হয়ে গেছে। ভাবি, সব থেকে বেশি নজর লাগে মেয়েদের। একবার চিন্তা করেন, নজরই যদি লাগতো তাইলে আপনার অবস্থা কি হইতো? হ্যালো বেবি, জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফালাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেব, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই, আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। গাউয়া খ্যাত বিয়ে করে নিয়ে এসেছি। এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই? অরুণ ভাই, ভাবিকে বকাবকি করতেছেন কেন? আর আপনার ঘরের থেকে গরুর আওয়াজ আসে কেন? গরুর আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে? আপনার ভাবি গরুর আওয়াজ করতেছে। বলেন কি, হঠাৎ ভাবি গরুর মতো আওয়াজ করতেছে কেন? কি হয়েছে ভাবি? গরুর জন্য ট্যাবলেট নিয়ে এসেছি, সেই ট্যাবলেট বিস্কুট বেবে খেয়ে ফেলাইছে। ভাই,
এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে, আপনার সাথে দেখা হয়ে গেছে। একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। চলো তোমার মায়ের কাছে যাব। মার কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো, আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওইটা তাবিজ ছিল না, ওইটা টিব্যাগ ছিল, গাধা একটা। শোনো, মার্কেটে গেলাম, আসতে একটু দেরি হইতে পারে। দেরি হোক, সমস্যা নাই। টাকা কি ক্যাশ নিছো না কার্ড দিয়ে দেবো? আমি মার্কেটে গেলে কখনোই তুমি কিছু বলো না, সত্যি করে বলো তো, আমি মার্কেটে গেলে কাউরে বাসায় আনো নাকি? আরে কি উল্টো পুল্টো কথা বলতিছো? কারে বাসায় আনবো? রুম্পা ভাবি তো বাপের বাড়ি গেছে। ভাই একটা সুসংবাদ আছে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন, শুনে খুবই খুশি হলাম। তা ছেলে কি করে? ছেলে ফুটবল খেলে, অনেক বড় গোলকিপার। ভুলেও বিয়ে করিস না, নিজেও গোল দেবে না, অন্য কাউরেও গোল দিতে দেবে না। এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কোমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা, মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কোমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই, তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও। সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে। আমি ডাক্তার না, সিরিয়াল লেখে। আগে আপনার নাম বলেন। আমার নাম শারমিন আক্তার রিমা। সমস্যা কি হয়েছে সেটা বলেন। কি সে জানি কামড় দিছে, লেজ ফুলে উঠছে। আরে আমার না জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও? 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি? সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। শুনলাম তুমি নাকি আমার মেয়েরে নিতে আসবা, খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না। কেন আম্মাজান, আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক? ওই বালের সংসার আমার মেয়ের করা লাগবে না, খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না। আরে আম্মাজান, আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমার কি অপরাধ সেটা তো বলবেন। গরমের 8 মাস আমার কাছে থাকবে আর শীতের 4 মাস তোমার কাছে থাকবে, ওই বালের সংসার তোমার করা লাগবে না। আমি শুনলাম আপনি নাকি আইফোন 17 ম্যাক্স প্রো নিছেন। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, অনেক কষ্ট হয়েছে নিতে। কষ্ট তো হবেই, আপনার জামাই যে কিপটা কুত্তে আগে না খিদার বয়তে, তার টাকা কিভাবে বের করলেন? আমার বান্ধবী তাকু আছে না, ও তো ডাক্তার, ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি। আপনার ভাইরে শুধু জানান দিছি, তুমি শুধু রাতে ঘুমাও, সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই। তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। কেউ আমাকে যখন বলে
তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, তুই ঘরের কাজ কখন করিস? তখন আমি তাকে হেসে হেসে বলি, কেন, যখন তুই ভিডিওগুলো বসে বসে দেখিস ঠিক তখনই আমি কাজগুলো করি। বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না, ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? বাপের বাড়ি তুলে কথা বলবা না, একদম গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। ভাই শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন? আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব। আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে, ঘরে তো কাজের মহিলাই নাই। কে চুরি করবে? ঘরে তো তুমি আর আমি থাকি, আর আমি তো আর মেকআপ করি না। আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে। একদম ঠিক বলছো, এর জন্যই রুম্পা বাবির চেহারায় গেলেজ দিচ্ছে, আর গালে হাত দিলে বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা, এখন করো না কেন? তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান্নামে যেতে রাজি আছি? হ্যাঁ মনে আছে, ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা। আমি মজা করে যা বলি তাই সত্যি হয়, তাই আর বলি না। মাওলা অরুণ বাবাকে দান করেন, মনের ইচ্ছা পূরণ হবে। বাবা, আমার 5 বছর ধরে কোনো বাচ্চা হয় না, আমার জন্য কিছু একটা করে। এই নে বর্ষ, এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি, 9 মাস পর বাচ্চা হবে। বাবা, তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে? তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে, তুই শুধু রাতে দরজা খোলা রাখবি। দাদা, আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000, আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন। এটা তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে, তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া? এখন কোন কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয় তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হয়েছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো, 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা। আজকে কিন্তু রাখি, যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইসো। কেন, আশপাশের ভাবিদের দিয়ে রাখি বান্ধাবা সেই প্ল্যান করছো নাকি? আরে বোকা না, আজকে আমার বোন আসবে তো, তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। বলো কি, তাই নাকি? আমার ছোট কিনে আসবে? তাহলে থাক, আজকে আর দোকানে যাব না। জানো তো আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নাই, তাই তোমাকে রাখি পরাতে আসবে।